আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় তারা। ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, একজন মহিলাকেও এমপি পদে মনোনয়ন দেয় নাই। তারা মনে করে মহিলারা হলো চেয়ার টেবিলের মতো আসবাবপত্র, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো কাজ নাই। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, নির্বাচনের পর কাউকে এখানে কোনো ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না, কোনো ধরনের চাঁদাবাজি কেউ করতে পারবে না। করলে উপযুক্ত শাস্তি বিধান করব। আপনারা আমার দিকে তাকিয়ে রাজনীতি করেন, আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিবেন। আপনারা আমি আপনাদের কাছে জবাবদিহি করতে প্রস্তুত আছি সব সময়। কোনো দুর্নীতিবাজকে আমার দলে স্থান দেওয়া হবে না। 40 বছর আপনাদের এমপি, পরপর 20 বছর এমপি ছিলাম। সেই সময় মাদক দ্রব্য ছিল না এই লালমোহন তজুমুদ্দিনে। গত 16 বছরে তজুমুদ্দিনে ঘরে ঘরে মাদক প্রবেশ করেছে। কারণ এখানে যারা বিনা ভোটে এমপি হয়েছিল ওরা নিজেরাই তো মাদকখোর, নিজেরাই দুর্নীতিবাজ। তারা এখন ইসলাম ধর্মকে পুঁজি করেছে, জামাতে ইসলামী। তারা আগে স্লোগান দিত, আমরা হব আফগান, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় তারা। আফগানিস্তানে একটি তালেবান সরকার রয়েছে, পৃথিবীর একমাত্র তালেবান সরকার। সেখানে মহিলারা ঘরের বের হতে পারে না। তাদের বিশাল বোরকা, কিছু দেখা যায় না, চোখও দেখা যায় না, চোখের মধ্যে জানলার মতো নেট দেওয়া আছে। শিক্ষাঙ্গন নিষিদ্ধ নারীদের জন্য। আপনারা জানেন এই দল জামাতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, একজন মহিলাকেও এমপি পদে মনোনয়ন দেয় নাই। তারা মনে করে মহিলারা হলো চেয়ার টেবিলের মতো আসবাবপত্র, রাষ্ট্র পরিচালনায় তাদের কোনো কাজ নাই। অথচ আজকালকার মহিলারা কত স্মার্ট। তারা বিমান চালায়, পাইলট, হাইকোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সেনাবাহিনীর জেনারেল, শিক্ষক, ভাইস চ্যান্সেলর, সব মহিলারা নিজের যোগ্যতা এখানে এসেছে। অথচ তারা নারীদেরকে মর্যাদা দিতে রাজি নয় জামাতে ইসলামী। জামাতে ইসলামীর সভাপতি কোনোদিন কোনো মহিলা হইতে পারবে না। আমাদের সভানেত্রী বেগম খালেদা জিয়া তো 25 বছর আমাদের সভাপতি ছিল, বেঁচে থাকলে উনি আরো অনেক দিন থাকতেন। আমরা মহিলাদেরকে মহিলা হিসাবে দেখি না, যোগ্যতা দিয়ে বিচার করি। নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকারে বিশ্বাস করি। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে নারী পুরুষের সমান মর্যাদা থাকবে, যোগ্যতা অনুসারে চাকরি পাবে, যোগ্যতা অনুসারে সমাজে তার মর্যাদা নির্ধারিত হবে। কিন্তু এখন খোদা না খাস্তা যদি জামাতে ইসলামী সরকার গঠন করে, কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন বিশ্বের পরাশক্তিগুলো আতঙ্কিত হয়ে যাবে যে এইখানে বোধহয় আবার তালেবানি শাসন কায়েম হতে যাচ্ছে। তারা হয়তো আবার 9/11-এর মতো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গিয়ে বোমা মারবে, যেটা এই তালেবানরা আগে করেছেন।